যারা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে দেখাবো যে একটি ওয়েবসাইট দ্বারা আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন। এই ওয়েব ডেভেলপমেন্টের যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে, ওয়েব ডেভেলপিং করতে গেলে যেই ল্যাঙ্গুয়েজগুলো প্রয়োজন হয় কিংবা পিএইচপি বা আদার যেহেতু ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো আপনি একটি ওয়েবসাইটের ভিতরে শিখতে পারবেন। এবং এটা যেহেতু ওয়েবসাইট সেহেতু এই ওয়েবসাইট দিয়ে আপনি অনেক ধরনের করতে পারবেন, সুবিধা পাবেন। কীরকম যে আপনি যদি এই ওয়েবসাইটটি, আমি যে ওয়েবসাইটটি আপনাকে দেখাবো সেই ওয়েবসাইটটি যদি আপনি ব্যবহার করেন বা এই ওয়েবসাইটে যদি আপনি ওয়েব ডেভেলপিং শিখেন তাহলে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। সুবিধাগুলো হচ্ছে যে আপনি যদি ফোনে কাজ করেন বা ফোনে যদি শিখতে চান তাহলে আপনি ফোনেও শিখতে পারবেন। এবং আপনি যদি দেখা গেছে ল্যাপটপ কিংবা পিসিতে যদি কোনো প্রকার আপনি এই কোড এডিটর যদি ইনস্টল না করেন, যেমন বিএস কোড আছে, অ্যানাদার যে কোডগুলো আছে সেই কোড এডিটরগুলো যদি আপনি ইউজ না করেন তাহলে ওই ওয়েবসাইটের ভিতরেই আপনি প্রত্যেকটা জিনিস একদম হাতে কলমে আপনার একজন টিচার যেভাবে ধরিয়ে যেভাবে শিখিয়ে দেয় ঠিক সেভাবে এক একটা কোডের ব্যবহার এবং তার সঙ্গে আপনি এই কোডিংগুলো কিভাবে করতে হয়, কোথা থেকে কীভাবে করতে হয় সব কিছু ওই ওয়েবসাইটের ভিতরে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়ি আমরা ওয়েবসাইটে চলে যাই। তো আমি প্রথম আমার ব্রাউজারটি ওপেন করে নিব। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আমরা সার্চ করব সেইখানে w3schools w3 স্কুল। তো এইটা যখন আপনি সার্চ করবেন তাহলে এই যে এরকম একটি ফিচার আপনার সামনে ওপেন হবে। তো ফিচারটি ওপেন হওয়ার পর এখানে আপনি যা কিছু আছে প্রোগ্রামিংয়ের জন্য যত ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে, পিএইচপি বলেন, আপনার জাভাস্ক্রিপ্ট বলেন কিংবা আপনি পাইথন বলেন, এভরিথিং এ টু জেড সব কিছু আপনি এই w3 স্কুলটাতে আপনি পেয়ে যাবেন। আর এইটা শুধু এইখানে যে পাবেন তা নয়, আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোড, প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা আপনার যা কিছু আছে মানে একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে যতগুলো কোড থাকে প্রত্যেকটা কোডকে ধরিয়ে সিঙ্গেলে এটার ব্যবহার কি, এটা সম্পর্কে কিছু ডিটেলস তথ্য এভরিথিং এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে। যারা কিনা বিগিনার, যারা নতুন শিখতেছেন তাদের জন্য তো এই ওয়েবসাইটটি অতুলনীয়। এটা প্রশংসা করে শেষ করা যাবে না। এই ওয়েবসাইটটা এতটুকু আপনাকে সুবিধা প্রদান করবে, এতটুকু আপনাকে হেল্প করবে এই ওয়েবসাইটটা। তো আপনি সাপোজ ধরেন যারা ওয়েব ডেভেলপিং শিখতে চান কিংবা প্রোগ্রামিং শিখতে চান, তো ওয়েব ডেভেলপিং করতে হলে সর্বপ্রথম যারা ওয়েব ডেভেলপিং করবে বা একটা ওয়েব পেজ ক্রিয়েট করবে বা ওয়েবসাইট ক্রিয়েট করবে, শুরুতে আমাদের প্রয়োজন হবে HTML। তো আমি শুরুতে HTML দিই, আমি শুধু আজকে এই HTML দেখাবো। আর পরবর্তীতে যদি আপনাদের মনে হয় যে না এটা আমি বুঝতেছি না, এইটা সুবিধা সহজ ঠিক আছে, কিন্তু আপনারা যদি চান যে আমি এটা বুঝিয়ে দিতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোড কীভাবে কাজ করে কোথা থেকে A to Z আমি দেখাই। আমি যদি এখানে HTML চলে যাই তাহলে দেখেন HTML এর হোম, এখানে HTML এর হোম বলতে এই শব্দটা দ্বারা বোঝানো হয়েছে যে এটা শুরু হয়েছে যে একজ্যাক্টলি HTML এর যে হোমটা থাকে। আমি কিন্তু আমার অ্যানাদার পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি দেখিয়েছি যে HTML এর যে স্ট্রাকচারটুকু থাকে, যে হোমটুকু থাকে সেটা কিন্তু আমি দেখিয়েছি। এটার মধ্যেও ঠিক সেভাবেই দেওয়া আছে যে HTML এর হোম, এই যে এটা হচ্ছে HTML এর হোম। আর এইটুকু বাদ, এইটুকু যদি আমরা বাদ দিই তাহলে এটা হচ্ছে HTML এর হোম। তো আমি এটা কোথায় আসলাম আমি দেখিয়ে দিই যে আপনারা যখন এই যে হোম থেকে শুরু করবেন HTML আপনারা দেখেন এখানে উপরে দেখেন ইয়ারটুকু দেখা আছে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery পাইথন জাভা পিএইচপি বুটস্ট্র্যাপ আরও এভরিথিং সি প্লাস প্লাস, হিউজ নোড.js। এখন আপনারা কথা হচ্ছে এগুলো তো এখানে দেওয়া আছে, আপনারা শিখবেন একদম স্টেপ বাই স্টেপ। এটার ভিতরে যেই পসিবিলিটি শিখার যে সুবিধা, যে পসিবিলিটি থাকবে যে আপনি শিখতে পারবেন, যারা কিনা বিগিনার ফার্স্ট শিখতে যাচ্ছেন তাদের জন্য যে একটা প্রত্যেকটা টেক নিয়ে আলাদা ডিটেলসে কথা বলা আছে, ডিটেলসে এটা দেখানো আছে। তো আমরা যদি হোম থেকে শুরু করি, এই যে হোম এভাবে দেওয়া আছে যে হোমের HTML কি এভরিথিং এখানে এই যে দেখুন HTML কি, HTML এর ফুল ফর্ম কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ,
এরকম যত কিছু আছে সব কিছু ফুল ডিটেলস এইখানে দেওয়া আছে। তো আপনি যখন এটা HTML তারপরে যাবেন ইন্ট্রোডাকশন, এখানে দেখুন HTML এর টোটাল ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আপনি যদি HTML সম্পর্কে জানতে চান বা অ্যানাদার যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে চান তাহলে এই ওয়েবসাইটের ভিতরে আপনি যদি ভিজিট করেন তাহলে ওয়েবসাইটটি আপনাকে বলে দিবে যে প্রত্যেকটা ফুল ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML এর ফুল ফর্ম এখানে বলা আছে। আর এখানে দেখুন HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। হ্যাঁ, এখানে ক্রিয়েটিং মানে নতুন নতুন ওয়েব পেজ HTML দ্বারা ক্রিয়েট করা হয়। এরকম সকল ধরনের মানে যা কিছু আপনার ইনফরমেশন দরকার, যত ইনফরমেশন কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিংবা যা কিছু সম্পর্কে আপনার দরকার এইখানে দেওয়া আছে। তারপরে এইখানে এই যে দেখুন সিম্পল HTML একটা ডকুমেন্টও এখানে আপনাকে দিয়ে দিয়েছে যে আপনি এইখান থেকে সিম্পল একটা HTML এর ডকুমেন্ট পেয়ে যেতে পারেন। তো এইখানে সকল কিছু আপনি পেয়ে যাবেন। তো এই যে দেখুন এরপর ইন্ট্রোডাকশনের পরে আছে এডিটরস। এখানে যত কিছু আছে। এখন বলবেন যে ভাই কোডগুলো কোথায়? এই যে কালার সম্পর্কে এখানে এভরিথিং দেওয়া আছে। CSS এর যা কিছু আছে এখানে ফুল। আমার কথা হচ্ছে কি, এইখানে আপনি যা চাইবেন একটা ল্যাঙ্গুয়েজের যত কিছু প্রয়োজন। এখন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতেছেন যে ভাই তাহলে আমার কোডগুলো কোথায়? এই যে দেখুন লাস্টের দিকে যখন আপনি আসবেন HTML এর ট্যাগ লিস্ট, এখানে যত ধরনের ট্যাগ HTML এর থাকে সব ডক টাইপ থেকে শুরু করে ABCD যা আছে ABCD সিরিয়ালে সব কিছু এইখানে দেওয়া আছে। তো এরপরে এখন আসুন যে এক্স্যাক্টলি আমরা আসলে এখানে HTML এর যে এগুলো তো বুঝলাম যে এগুলো আছে, সব কিছু আছে। এখন সবগুলোর কাজ তো দেখিয়ে দিচ্ছে। এই যে এইখানে দেখিয়ে দিচ্ছে যে একটা টেবিল বানাতে গেলে এই যে আপনি টেবিলে যাবেন, একটা ইমেজ কিভাবে HTML এ কাজ করতে চায় এই ইমেজে ক্লিক করলে আপনি ইমেজ সম্পর্কে এইখানে সব কিছু দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাই ইমেজ সম্পর্কে তো দেওয়া আছে, এখন ইমেজটা যে আনবো আমি কিভাবে আনবো সেটা আমি দেখিয়ে তো দিতেছে না। হ্যাঁ, দেখিয়ে দিতেছে। আপনি এইখানেই দেখুন কোথায় দেখিয়ে দিতেছে, এই যে ট্রাই ইট ইয়োরসেলফ। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে দেখুন এখানে তারা এই যে এটা দ্বারা এই কোডটা ইউজ করে এই ইমেজটা নিয়ে আসছে। তো আপনি এই ইমেজ, এটা বলে ইমেজ ট্যাগ। তো ইমেজ এইখানে এট্রিবিউট একটা ইউজ করছে, এটাকে বলা এট্রিবিউট। তো এট্রিবিউট দ্বারা এটা আনা হয়েছে। তো আপনি শিখে গেলেন যে এই ইমেজের এটা দ্বারা, ইমেজের এই অংশটুকু দ্বারা, এই ট্যাগটা দ্বারা, ইমেজ ট্যাগটা দ্বারা এই এট্রিবিউটগুলো ইউজ করলে এরকম একটা আমরা পেজের ভিতরে এরকম একটা ফটো আমরা শো করাতে পারবো। এখানে বডিটুকু দেওয়া আছে। তো আপনি যদি আরও দেখুন, আপনি যদি একটা টেবিলে, যে আমি আগে আমার আমি দেখিয়েছি একটা টেবিল ক্রিয়েট করে, তো আপনারা যদি এখানে এই যে টেবিলের সেকশনে এসে যদি আপনি ট্রাই টু ইয়োরসেলফ টেবিলে যদি চলে যান তাহলে আপনি দেখতে পারবেন যে একটা স্ট্রাইক টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়, ফুল ফিল টেবিল। এখন যদি বলেন যে ভাই তা আপনি তো বলছেন যে এখানে আমরা এটাকে আমরা নিজেরা ক্রিয়েট করতে পারবো, আমরা মডিফাই করতে পারবো, কীভাবে করবো? হ্যাঁ, আপনি করতে পারবেন। যেরকম মনে করেন যে এখানে কি আছে কোম্পানি নেম, এখানে যদি আপনি লেখেন যে স্টুডেন্ট লিস্ট, তাহলে আমি কি শিখি যে কোম্পানি নেমের জায়গায় যদি আপনি লেখেন STU স্টুডেন্টস, সাপোজ আপনি লেখার পরে যে রানে যদি ক্লিক করেন তাহলে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস এইখান থেকে শিখতে পারবেন, শুধু HTML নয়, CSSও আপনি শিখতে পারেন। তো CSS কীভাবে শিখবেন? একই সিস্টেম। এখানে কোনো এই যে টেক্সটের ক্ষেত্রে এই যে টেক্সট, এখানে কি হবে? এটা তো আমরা যেমন CS এর এটা হচ্ছে এই ইনার HTML হবে এটা। হ্যাঁ, লাইনার না, ইনার HTML। এটা কি হবে? এই একটা পেজের ভিতরে এখানে থাকবে CSS থাকবে, HTML থাকবে। সো এটা হবে ইনার HTML। তো আমরা কি করব? এই যে উপরের স্টাইলটুকু রেখে দিয়ে তারা নিচে HTML ট্যাগ দিবে, উপরে এই CSS এই ভেরিয়েবলগুলো এখানে দিবে। তো আপনারা চাইলে এভাবে CSSটাও এখান থেকে শিখে নিতে পারেন। তো এভরিথিং আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চান তো আপনি এখান থেকে জাভাস্ক্রিপ্টের সকল কিছু এখানে দেওয়া আছে। আর যদি কোনো ইনফরমেশনও চান তাহলে এখানে ইনফরমেশনও দেওয়া আছে। আপনি শুধু এখানে সার্চ বারে শুধু সার্চ করে একবার দেখবেন যে কি আপনার প্রয়োজন, সব কিছু আপনি এখানে পেয়ে যেতে পারেন। তো এইভাবে আপনি যদি চান যে একজন বিগিনার হিসেবে যদি প্রপারলি স্টেপ বাই স্টেপ 1 by 1 একটা গাইডলাইন পেতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং এখান থেকে সকল কিছু আপনি পেয়ে যেতে পারেন যা আপনার প্রয়োজন। ইনফরমেশন থেকে শুরু করে আপনার শিক্ষা থেকে শুরু করে আপনি এখান থেকে এই মানে শুধু CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery
পাইথন যা কিছু আছে, শুধু একটি নয়, যতটি আপনি শিখতে চান, যতগুলো ল্যাঙ্গুয়েজ আপনার শেখার ইন্টারেস্ট যদি আপনার জাগে তাহলে আপনি এখান থেকে শিখে নিতে পারেন। এখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে না আমি একটা জিনিস পাই আর একটা জিনিস পাই না, আপনি খুঁজতেছেন যে এমন একটা জিনিস আমার খুঁজতেছি যেটার ভিতরে আমি কিনা সব কিছু পাবো, সব কিছু একজ্যাক্টলি আমার চোখের সামনে যদি থাকে তাহলে আমি আইডিয়া করতে পারবো যে একজ্যাক্টলি আমি কি শিখতেছি। আর যদি এলোমেলো থাকে একটা এই জায়গায় একটা আরেক জায়গায়, তাহলে সব কিছু যদি আমার কন্ট্রোলের ভিতরে থাকতে পারতো তাহলে হয়তো আমি খুব ভালো কিছু করতে পারতাম। তো এই যে আপনার সামনে আমি এনে দিলাম, আপনি এখন দেখুন কি করা যেতে পারে। আপনি যদি ইচ্ছা যদি থাকে তাহলে এখান থেকে শিখেই স্টেপ বাই স্টেপ। আর যদি আপনারা যদি চান যে না আমি এটা তা বুঝতেছি না, এটা টোটালি এই ওয়েবসাইটটাকে কেউ একজন আমাকে এক্সপ্লোর করে দিবে, এই ওয়েবসাইটটাকে এত সুবিধা, এই ওয়েবসাইটটাকে যদি কেউ একজন এক্সপ্লোর করে দিত তাহলে হয়তো আমার কাছে আরও সুবিধা লাগতো। তাহলে আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো যে আপনাদের জন্য এইটাকে ওয়েবসাইটটাকে পুরোটা ওয়েবসাইটটাকে একটু এক্সপ্লোর করে দেবো, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে সেভাবে আমি এক্সপ্লোর করে দেওয়ার চেষ্টা করবো। যদি আপনারা চান তো আপনারা যদি বলেন তাহলে করবো, আর যদি তেমন কেউ যদি কিছু না বলে তাহলে আমি সেটা করব না। হ্যাঁ, সো এই ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।